আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। যারা নতুন সিজনাল ফ্যান তারা একটু সরে যান। আবার 4 বছর পরে আপনাদের সাথে আলোচনা করব। আমার একটা চ্যানেল আছে, ওইখানে চ্যানেল অনুসারে এই কথাটা এখানে বলে দিই। যদিও এই ভিডিওটা ভালো ভিউয়ার্স হবে কিনা আমার জানা নেই, তবে আমি আপনাদেরকে কিছু বার্সেলোনার সাইনিং চলতেছে, মেগা সাইনিং, এবং মেগা সাইনিংয়ে যাদেরকে ডেরায় বেরাইতেছেন 1 2 3জন প্লেয়ার খুবই হিউজ জামে তাদের ডেরা বেরাইতে আছেন। হ্যাসিন ফ্লিকো কোচার বার্সেলোনা, এবং এই বার্সেলোনা স্প্যানিশ মানে স্পেনের একটা দল বার্সেলোনা, এবং এখান থেকে উদীয়মান খেলোয়াড়রা বের হওয়া, যেমনিভাবে লামিন ইয়ামালরা খেলেছেন তেমনিভাবে আমাদের মেসিরও এখানে খেলে আসছিলেন, এবং লেভানডস্কো এইখানে খেলছেন এবং তার বিদায় হয়ে গেছে। সে এখন MLS কাপ মানে ইন্টার মায়ামিতে খেলেন, এবং যাদেরকে তাদের ডেরা আনতেছেন তারা হচ্ছে 1 নম্বর অ্যান্থনি গর্ডন, ইংল্যান্ডের এই ফরওয়ার্ড মানে ডিফেন্সার অ্যান্থনি গর্ডন। তাকে 80 মিলিয়ন ইউরো দিয়ে তাকে কিনা হয়। একটিবার ভাবেন, তাকে 80 মিলিয়ন ইউরো দিয়ে কিনছে, এবং এই অ্যান্থনি গর্ডন 2026 সালে যেমনিভাবে কাঁপিয়ে দিয়েছেন ভাই। আপনারা দেখছেন লাস্ট আর্জেন্টিনা এগেনস্টে যে ডিফেন্সিভ ছিল ভাই, এই অ্যান্থনি গর্ডন ছিল সেখানটায়, তাকে 80 মিলিয়ন ইউরো দিয়ে টাকা কিনা হয়। দেন 2 নম্বর হচ্ছে করিম আদিয়েন, এই জার্মানি ফরওয়ার্ড। আপনারা দেখেছেন জার্মানি হয়তো একটু খারাপ খেলছে জানি 2026 সালে, এবং পূর্বেও বিশ্বকাপে খারাপ খেলছে, তবে তাদের খেলার ঝলক দেখে তবে 2-1 প্লেয়ার কি করবে। তারপর তাকে এই দলে এই ডেরায় আনছেন 22 মিলিয়ন ইউরো দিয়ে। একটিবার ভাবুন ভাই, তার দামটা কোথায় গেছে। জার্মানি এই ছেলেটা খুবই তরুণ, এবং মানে খেলার ধরনটা, অ্যাপ্রোচটা, তার টেকনিক্যাল খুবই অসাধারণ, এবং লামিন ইয়ামালের পজিশনে সে খেলতে পারবেন। হয়তো লামিন ইয়ামাল একটু বিশ্রামে যাবেন, এই ছেলেটায় অনেক প্রেশার সামলাইছেন। 2026 বিশ্বকাপে সেই আর্জেন্টিনার বিপক্ষে খেলছেন ফাইনাল ম্যাচ, সেহেতু তার দিয়ে এই পোষাতে পারবেন তাদের কোচার এই যে বার্সেলোনা। যাই হোক, কিছুদিনের মধ্যে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো, কিছুদিনের মধ্যে বার্সেলোনার খেলা শুরু হয়ে যাবে এবং ক্লাবের খেলা শুরু হয়ে যাবে। জেসি বিসিউ তাকে 8.5 মিলিয়ন ইউরো দিয়ে কিনা হয়, তবুও খারাপ না ছেলেটা, তবুও খুব ভালো। এবং এই বিবেচনায় হুলিয়ান আলভারেজও যতটুকু আমরা জানতে পেরেছি তার ক্লাব ছেড়ে এখন সাইনিং করবেন বলে এরকম প্রস্তাবনা চালিয়ে যাচ্ছেন, এবং হুলিয়ান আলভারেজও আশ্বাস দিচ্ছেন যে আমি হয়ে খেলবো বার্সেলোনা হয়ে। এই হুলিয়ান আলভারেজও আসতে পারে, এবং আপনারা জানেন আর্জেন্টিনার এই ফরওয়ার্ড আপনারা জানেন যে খুবই দুর্দান্ত, এবং তার খেলার অ্যাপ্রোচটাই অন্যরকম, এবং তারকাই আর্জেন্টিনার ফুডিউস হয় সেই হুলিয়ান আলভারেজ সাইনিং করতে চলছেন, এবং আশা করি আসবেন এবং বিবেচনায় আছেন। তো প্রিয় বন্ধুরা, অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দেন যারা এই ভিডিওটা দেখেছেন, যে যারা অবশ্যই বার্সেলোনা সাপোর্ট করেন, আপনাদের মতামত জানিয়ে দেন কেমন হবে, এবং প্লেয়ারদেরকে তাদের ডেরা আনবেন, এবং তাদের সিজনে তারা কিন্তু গতিময় ছাড়িয়ে যাবেন। অ্যান্থনি গর্ডন তাকে আপনার হচ্ছে 2031 সাল পর্যন্ত তাকে সাইনিং করার কথা ছিল। দেখা যাক, লেটস সি হোয়াট হ্যাপেন, তাদের দলের ভারসাম্য কিরকম হয়, এবং ইন ফিউচার আরো তাদের দলের প্লেয়ারদেরকে ইনক্লুড করুন বলে এরকম আমরা দেখছিলাম, গুঞ্জন পাইছি। সুতরাং অবশ্যই আপনারা ক্লাবের খেলাগুলো ফলো করবেন। যারা সিজনাল ফ্যান আপনারা একটু সরে যান, আপনারা আবার 4 বছর পরে বেঁচে থাকলে অবশ্যই দেখা হবে, এবং আপনাদের সাথে দেখা করব। দ্যাটস অল।